নমস্কার, সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে একটা খুব শুভ দিন রয়েছে, অর্থাৎ এই যে কার্তিক পূজা। আর এই কার্তিক পূজা উপলক্ষে অবশ্যই সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয় আগামী দিনে আপনাদের যাতে ভালো হয় সেই শুভকামনাও রইল। দেখুন, এই কার্তিক পূজা উপলক্ষে কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে আমাদের পুরাণে, এবং সেখানে বলা হচ্ছে যে তারকাসুরকে বধ করার জন্য যারা দেবতারা যারা ছিলেন তারাও কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছিলেন, তাকে কোনোভাবে বধ করতে পারছিলেন না। তাদের অত্যাচারে সমস্ত দেবগুলো অতিষ্ঠ হয়ে গেছিল, এবং শেষ পর্যায়ে কিন্তু এই যে পার্বতী এবং শিবের অর্থাৎ মহাদেবের যে সন্তান, এই যে কার্তিকের জন্ম হয়, এবং এই কার্তিক কিন্তু এই তারকাসুরকে বধ করেছিলেন। অর্থাৎ এখানে এই বৃত্তান্ত থেকে বা এই যে জন্ম বৃত্তান্ত থেকে আমরা যেগুলো পাচ্ছি, সেখানে কিন্তু যে একটা সন্তান সে জন্মগ্রহণ করলো এই নির্দিষ্ট তিথিতে, খুব গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সেই যে শত্রু দমনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট কিন্তু ভূমিকা নিয়েছিল। এবং এই যে কার্তিককে যে শিক্ষা দিয়েছিল, অর্থাৎ পার্বতী কিন্তু তাকে শিক্ষা দিয়েছিল অস্ত্র শিক্ষা। সেই অস্ত্র শিক্ষা, যে অস্ত্র শিক্ষা বলে তিনি কিন্তু তারকাসুরকে বধ করেছিলেন। এবং এই নির্দিষ্ট তিথি, সেই জন্য আমরা এই তিথি বিশেষ করে এই দিনটাকে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ কার্তিক মাসের কিন্তু সংক্রান্তির দিন কার্তিক পূজা হয়। এবং বিশেষ করে এখানে আজকে যেমন আজকে 17ই নভেম্বর, এবং এই যে আজকে কার্তিক মাসের সংক্রান্তি, আজকেই এই পুজো। এবং বিশেষ করে আরও কিছু এখানে তথ্য রয়েছে, কারণ কার্তিকের কিন্তু বিভিন্ন নাম রয়েছে, কারণ তিনি কিন্তু দেব সেনাপতি নামে পরিচিত হয়েছিলেন, কারণ এই তারকাসুরকে বধ করার কারণেই। এবং তার ছাড়া কিন্তু অন্যান্য অনেক কাজ কিন্তু করা হতো না, বিশেষ করে এই বিভিন্ন ধরনের এই যে যুদ্ধ বা বিভিন্ন ধরনের যে কোনো স্টেপ নেওয়া শত্রু দমনের ক্ষেত্রে, এবং সেগুলো কিন্তু বিশেষভাবে গুরুত্ব ছিল সেই সময়কার। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলা হচ্ছে যে এই কার্তিকের কিন্তু বিভিন্ন নাম রয়েছে। অম্বিকেয় কার্তিকেরই কিন্তু অপর নাম, এবং কৃত্তিকাসুর এটা কার্তিকের কিন্তু নাম। কুমার এখানে বলা হচ্ছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি তিনি কিন্তু আরও অন্যান্য গ্রন্থ থেকে পাওয়া যাচ্ছে তার কিন্তু বিবাহ হয়েছিল। এই বিবাহ যে হয়েছিল কার সঙ্গে হয়েছিল অবশ্যই বলবো, তার আগে একজন ফোনে এসছেন। এবং আজকের দিনে কি করবেন যাদের সন্তান নেই, বা যারা খুব শত্রু দমনে শত্রুতার কারণে খুব অতিষ্ঠ হয়ে পড়েছেন, বা কোনো কারণে সন্তান আসছে মিসক্যারেজ হয়ে যাচ্ছে, সেটা শত্রুতার কারণে আজকের দিনটা খুব শুভ দিন। আপনাদের কিছু করণ ক্রিয়া বলবো, করবেন, খুব ভালো ফল পাবেন। নমস্কার, কে আছেন? স্যার আমি পান্ডুয়া থেকে কাটোয়ার থেকে বলছেন? বলছি। পান্ডুয়ার থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? স্যার আমার বিষয়ে আমি জানবো স্যার। ডেট অফ বার্থ আপনার? 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। 1985। টাইমটা? টাইমটা স্যার রাত্রি 7:30। রাত্রে 7:30। রাত্রে 7:30 আপনার জন্ম। কি নাম আপনার? আমার হ্যাঁ, কি নাম? সঞ্জয় সঞ্জয়। সঞ্জয়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ সঞ্জয়, আপনি প্রত্যেক দিন আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ স্যার, প্রত্যেকদিন মধ্যে রাত্রিবেলাটা দেখি, আর দিনবেলাটা সময় হয় না, আজকে বন্ধ আছে বলে দেখছি। আচ্ছা, প্রোগ্রাম আপনার ভালো লাগে? অবশ্যই 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 খুব ভালো লাগে না? ভালো লাগে আমার। হ্যাঁ হ্যাঁ। খুব প্রিয় প্রিয় ভালো লাগে আচ্ছা, আমার। মানে কি কারণে আপনার ভালো লাগে আমাকে যদি একটু বলেন। স্যার আপনার প্রজ্ঞাগুলো ভালো লাগে। মানে প্রেডিকশন ভালো লাগে না কি ভালো লাগে আপনার? না, প্রজ্ঞাগুলো ভালো লাগে, আপনার টোটকা? প্রেডিকশন ভালো লাগে, আপনি যেগুলো বলেন বাস্তব ওইগুলোই হয়। হ্যাঁ, স্পষ্ট, মানে যেটা আছে আপনার তাই। কেমন? একদম একদম একদম। হ্যাঁ, এবং টোটকাগুলো করেছেন কোনোদিন? টোটকার যে করণ ক্রিয়া বলি, হ্যাঁ করেছেন আপনি? করে আপনি উপকৃত হয়েছেন? হ্যাঁ করে এই যে টোটকার যে করণ ক্রিয়াগুলো বলি সেগুলো করে কোনোদিন আপনি দেখেছেন, ফল পেয়েছেন? ফল পেয়েছেন। দেখুন, এখানে চার্টের যে কানেকশানগুলো আপনার রয়েছে, আপনার লগ্ন কর্কট লগ্ন, মেষ রাশি, এবং অশ্বিনী নক্ষত্রের চতুর্থ চরণে আপনার জন্ম। জানা আছে এটা? জানা নেই। জানা নেই।
কিন্তু আমি যেটা দেখছি আপনি কিন্তু আমার খুব ভীষণ ভীষণ ফ্যান, কেমন? একদম আপনি সুযোগ পেলে আমার প্রোগ্রাম দেখেন, এটা আমি কিন্তু আমার নিজের থেকে আমি একদম কংক্রিট জায়গা আমার। যাই হোক, এখানে কিছু বলবো যেটা ঘটনাটা অলরেডি ঘটেছে, এবং এই ঘটনাটা ঘটেছে তার জন্য কি করবেন এবং আগামী দিনে কি স্টেপ নেবেন সেটাই চিন্তা করছেন আপনি। এবং ঘটনাটা যেটা আপনার বিবাহিত জীবন নিয়ে, অর্থাৎ এক সময় বিবাহ করেছিলেন কিন্তু সেই বিবাহিত জীবন, সেই তার আপনার যে ওয়াইফ ছিল সুইসাইড করেছে, এবং আগামী দিনে বিবাহ করবেন, এবং বিবাহিত জীবন কেমন হবে এবং কবে বিবাহ হবে, এটাই প্রশ্ন আপনার। হ্যালো? ভাই, হ্যাঁ, একদম বলো। হ্যাঁ। আর আপনার ওয়াইফ সুইসাইড করেছে, বিষক্রিয়ায় সুইসাইড, মানে বিষ নিয়েছিল। হ্যালো? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝি আপনি এটা কি করে বুঝতে পারলেন স্যার? এখানে চারটাতে কানেকশান, আমি কোনো রকমের ইয়ে না, এখানে আমি পরিষ্কার বলে দিচ্ছি এই চারটাতে কী কানেকশান আছে। সপ্তমপতি, এখানে সপ্তমপতি যে অষ্টমে অবস্থান করছে, জেনে রাখুন, আমি বারবার বলি বিবাহিত জীবনের ক্ষেত্রে খুব কিন্তু যৌতুক বিচার করে বিবাহ করবেন, না হলে সমস্যায় পড়বেন। কারণ সপ্তমপতি অষ্টমে থাকলে বিবাহের ক্ষেত্রে দ্বিবিবাহের যোগ হয়, এবং কোনো কোনো সময় সেক্ষেত্রে দেখা গেলো যে মারাও যেতে পারে, এবং অষ্টমে কানেকশান দিলে পরবর্তী বিবাহ জীবন সেক্ষেত্রেও সমস্যা হয়। আর এখানে যেটা কানেকশান হয়ে আছে তার সঙ্গে সঙ্গে বলবো যে এই যে সপ্তমপতি সে অবস্থান করছে, পঞ্চমে অবস্থান করছে, এবং অষ্টমে রয়েছে মঙ্গল অবস্থান করছে, এবং এই যে সপ্তমপতি পঞ্চমে অবস্থান করে কেতু যুক্ত হয়ে আছে, এবং তার সঙ্গে সঙ্গে বুধ যুক্ত হয়ে আছে। বুধ এবং কেতু, এটা মানে কোনো পয়জেন খেলে পরে সেটা গায়ে দিয়ে ফোসকা তৈরি হয়ে যায়, এবং দেখবেন যে সেটা বুধ কেতুর কানেকশান, আর তার সঙ্গে শনি কানেকশান দিয়ে লাগলো। সেই জন্য মানে মাথা গরম করে কোনো কিছু খাওয়ার কারণে গায়ে ফোসকা নিয়ে গায়ে ঘা পর্যন্ত হয়ে যেতে পারে, এবং একটা সময় গিয়ে সে মানে সেই যন্ত্রণা সহ্য না করার কারণে সুইসাইড করবে। এই জায়গাগুলোর কানেকশান রয়েছে, এবং আরও অন্যান্য চার্টের কানেকশান দেখতে হয়। তবু বলবো যে এটা কোনো বিষক্রিয়ার কারণে সুইসাইড করার টেন্ডেন্সি এই চার্টটাতে ছিল, এবং বিগত দিনে এটা হয়ে গেছে। এবং আপনাকে আরেকটা জিনিস বলবো যে আগামী দিনে যে আপনার বিবাহিত জীবন ভালো হবে তা না, যার সঙ্গে বিবাহ হবে সেও কিন্তু কোনো শারীরিক সমস্যায় ভুগবে, এবং তার মধ্যেও কিন্তু কিছু টেন্ডেন্সি আসবে। আমি বারবার বলি যে বিবাহের ক্ষেত্রে অবশ্যই যৌতুক বিচার করবেন, কারণ কার সঙ্গে বিবাহ দিচ্ছেন, যার সঙ্গে বিবাহ দিচ্ছেন তার কোনো রকমের নেগেটিভ এনার্জি আপনার কন্যা বা আপনার সন্তানের সেই নেগেটিভ এনার্জিটা চলে আসবে না তো, এবং তার কারণে তার সমস্যা হবে না তো, যেটা আপনার মধ্যে ছিল এবং এখনও আছে। ওই নেগেটিভ এনার্জি আবার পরবর্তী বিবাহ যার সঙ্গে হবে তার মধ্যে যাবে, এবং সেও কিন্তু সমস্যা ক্রিয়েট হবে। সুতরাং এটার প্রতিকার প্রতিবিধান না করে বিবাহ করবেন না। বিবাহের শুভ যোগ চলছে এখন। ঠিক আছে, আমি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারলাম, তাই তো? আপনি আমার উপর যখন দিয়ে যাচ্ছেন আমি আপনার কাছেই যাবো স্যার। হ্যাঁ, যাই হোক, ভালো থাকবেন। দেখুন, প্রত্যেকটার কানেকশান আমি এই যে দেখে বলে দিই, মানে দেখে বলে দিই আর না, এখানে প্রত্যেকটা গ্রহ নক্ষত্র এবং তার সঙ্গে সঙ্গে ভাবগত কানেকশান, ডিগ্রিগত কানেকশান, এগুলো অবশ্যই কিন্তু প্রয়োজন। কারণ আমি বারবার বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের কানেকশান, যে কারণে জীবনে আপনার চলাফেরা, লাইফস্টাইল সব কিছু তার উপর ডিপেন্ড করে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু অবশ্যই মেনে নিতে হবে। যাই হোক, আজকের যে বিষয় ছিলাম সেই বিষয়টা একটু বলি, কারণ আজকের দিনটা আমি বারবার বললাম খুব শুভ দিন, এবং সেই জন্যই কিন্তু এই যে কার্তিক, অর্থাৎ দেব সেনাপতি আমরা বলা হয়, দেব সেনাপতি কার্তিককেই বলি, এবং আমরা কিন্তু এই আজকের দিনে কার্তিকের পুজো করে থাকি সাধারণত সন্তান, তার মতো সন্তান প্রাপ্তির জন্য, অর্থাৎ তার মতো যাতে আমাদের সন্তান আসে সেই জন্য কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে আজকের এই দিনটাকে পুজো করি। এবং কার্তিকের গায়ের বর্ণ কিন্তু জানবেন যে গোল্ডেন কালার, অর্থাৎ একটু ইয়েলো বেস কিন্তু কালার হয় কার্তিকের, এবং তার বাহন, অর্থাৎ তার বাহন কিন্তু ময়ূর জানবেন, এবং তার হাতে তীর ধনুক আছে, অর্থাৎ তিনি যোদ্ধা। অর্থাৎ এই যে কানেকশানগুলো অবশ্যই আপনাদের ক্ষেত্রে আজকের দিনে কিছু ক্রিয়া বলবো যেগুলো খুব কার্যকরী, অবশ্যই
শেষের দিকে বলবো, তার আগে ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সিপির মোড় থেকে বলছি। সিথির মোড় থেকে আপনি বলছেন? সিথির মোড় থেকে আপনি বলছেন, কি নাম, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, ছেলের নাম বলবেন। ছেলের নাম সূর্য মান্না। সূর্য মান্নার ডেট অফ বার্থ? 8/10/2002। 8/10/2002। টাইমটা? টাইম বিকেল 3:51। বিকেল 3:51 আপনার সন্তানের জন্ম। 3:51। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কলকাতা। 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 আপনি আমার প্রোগ্রাম দেখেছেন এর আগে নাকি আজকেই হঠাৎ করে পেয়ে না গেলেন? না, আমি যখনই হয় প্রোগ্রাম দেখি আপনার। প্রোগ্রাম দেখেন। এখানে দেখুন, লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, তুলা রাশি এবং সাথী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? না, এটা জানি না। জানা নেই? না। জানা নেই। দেখুন, এই সন্তান জন্মগ্রহণের পর আপনাদের জীবনে অনেক কিছু উন্নতি হওয়ার কথা হয়েছে। হুম। হয়েছে? হ্যাঁ। হ্যাঁ। এখানে আপনি কি জানতে চাইছেন? ছেলের ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে খুব ভুগবে। শারীরিক ভোগে তো। শারীরিক সমস্যার কানেকশন রয়েছে। এখানে লগ্নভঙ্গ কালসর্পযোগ, যাদের ক্ষেত্রে থাকবে লগ্নভঙ্গ কালসর্পযোগ, তারা কিন্তু অবশ্যই শারীরিক সমস্যায় ভুগবে এবং একটা সময় গিয়ে দেখা যাচ্ছে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয়তো কেটে বাদ দিতেও হতে পারে। এটা যাদের ক্ষেত্রে লগ্নভঙ্গ কালসর্পদোষ থাকে তাদের, বা দেখা গেল বড় রকমের কোনো অপারেশন হতে পারে। যাই হোক, ছেলের ক্ষেত্রে যে জায়গাটা বলবো যে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। শরীর স্বাস্থ্যের কারণে অনেক ক্ষেত্রে সমস্যা আছে। ক্রিয়েটিভিটির জায়গা ভালো রয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জায়গাও কিন্তু ওর ক্ষেত্রে খুব ভালো জায়গা রয়েছে। এইগুলোই কিন্তু চার্টের কানেকশন রয়েছে। আর একটা সফটওয়্যারের ওপর কিছু বেস করে কিছু করতে পারে, সফটওয়্যার রিলেটেড কোনো বেস করে কিছু করতে পারে। এগুলো আরো অন্যান্য। একটু আমি চাকরির কথা জানতে চাইছিলাম। কি নিয়ে পড়াশোনা করেছে? কম অনার্স মানে পড়েছে, মানে একটা বিষয় ওর সাপ্লি হয়েছে। ও মানে এরপরে ও কি করবে, মানে সেটাই জানতে চাইছি, মানে কি ধরনের ওর চাকরি হবে আর কি, না বিজনেস হবে। দেখুন, ওকে প্রথম অবস্থায় যেটা পড়িয়েছেন, মানে ওর যে সিদ্ধান্ত নিতে সমস্যা হয় একটা জিনিস, এই সিদ্ধান্ত নিতে সমস্যা হওয়ার কারণে, মানে আপনি যে বিষয়টা বিকম পড়িয়েছেন তাই তো? হ্যাঁ, বিকম অনার্স নিয়ে পড়েছে এবং সেখানে একটা সাপ্লি চলে এসছে। অর্থাৎ এইখানে কিন্তু খুব স্ট্রিক্ট। অর্থাৎ এই সিদ্ধান্ত নিতে সমস্যা হলে পরে কোনো জাতক জাতিকা, বিশেষ করে বিকমের বা এই সেক্টরে পড়াশোনা, কমার্স ডিপার্টমেন্টে পড়াশোনা করলেও বা কমার্স রিলেটেড কোনো পড়াশোনা করলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। কারণ সিদ্ধান্ত দেয় হচ্ছে বুধ, এবং বুধের কানেকশান এখানে ডিস্টার্ব জায়গা হয়ে আছে। এবং বুধ হচ্ছে অ্যাপ্লিকেশনের ক্ষেত্র। আপনি কখন কোন জায়গায় কিভাবে কোন ধরনের স্টেপ নিয়ে কথা বলবেন এবং তার সঙ্গে সঙ্গে কী ধরনের অ্যাপ্লাই করবেন আপনি, এটা কিন্তু ডিপেন্ড করে আপনার বুধের ওপর। সেই জন্য বুধ সবথেকে কার্যকরী কিন্তু ভূমিকা নেয় একটা জাতক জাতিকার ক্ষেত্রে 12 থেকে 19 বছর। এই 12 থেকে 19 বছর বয়স পর্যন্ত বুধের কার্যকরী ক্ষমতা রয়েছে। যাই হোক, এই ছেলের ক্ষেত্রে কিন্তু এখানে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করতে হবে এবং আগামী দিনে কাল সর্পযোগ, আমি আবার বলছি, কাল সর্পযোগ যাদের থাকে তাদের হওয়া কাজে লাস্ট মোমেন্টে গিয়ে বাধা হয়, স্বপ্ন পূরণ হতে দেয় না। এবং বাস্তবে দেখা যাচ্ছে যে এই জাতকের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যর একটা তো সমস্যা আছে এবং দেখবেন যে সব কাজ প্রথমের দিকে খুব ভালো হচ্ছে, লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে যাচ্ছে। এগুলো ঠিক করিয়ে নেবেন, করলে আগামী দিনের জায়গাগুলো ভালো থাকবে। ঠিক আছে? আর আগামী দিনে সফটওয়্যারের ওপর কোনো কিছু করতে বলুন, তাহলে ওর জায়গাটা ভালো হবে। কেমন? আচ্ছা। ভালো থাকবেন। দেখুন, এখানে চার্টের কানেকশান, বিভিন্ন চার্টের বিভিন্ন ধরনের কানেকশান হয় এবং একটা কেরিয়ারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আপনার সন্তানটা সে সেই বিষয়ের ওপর পড়াশোনা করে ধীরে ধীরে তার জীবনের প্রতিষ্ঠা পাবে। এটা আপনার কিন্তু ছেলে খেলা না। এই 2 মিনিটে ফোন করে আপনার সন্তান কোন দিকে যাবে এটা কখনোই করতে যাবেন না, কারণ এটার জন্য পুঙ্খানুপুঙ্খ বিচারের জায়গা রয়েছে। আমি অবশ্যই বলে দিই যে এই জায়গাগুলো রয়েছে, কিন্তু আরেকবার ভালো করে জিনিসটা দেখে নিতে হবে, কারণ আমি প্রচুর চার্ট দেখেছি, প্রচুর। সেই জন্য আমি এই চার্টের দিকে দেখলে পরে আমার একটা কানেকশান, এখানে ডিগ্রিগত কানেকশান, কোন নক্ষত্রে কোন গ্রহগুলো রয়েছে
এবং তার সঙ্গে সঙ্গে কোন দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা চলছে, এগুলো সবটাই কিন্তু নখদর্পণ। সুতরাং এই যে আমি সেই জন্য এক ঝলক দেখলে আমি বলতে পারি, কিন্তু তবুও বলবো যে চার্টের D10, D9 এগুলোর কানেকশন ভীষণ প্রয়োজন। এটা জাতক জাতিকা কেরিয়ার লাইফ, জাতক জাতিকা বিবাহিত জীবন, এগুলো কিন্তু তার পুঙ্খানুপুঙ্খ বিচারের জায়গা রয়েছে। এবং আমি তো বারবার বলি যে বিবাহ, একটা জাতক জাতিকা বিবাহ দেবের, সেক্ষেত্রে যৌতুক বিচারটা মাস্ট। কারণ যৌতুক বিচার এখনকার লাইফস্টাইল, আর বিগত আপনারা ভাবুন না, আজ থেকে 30-40 বছরের যে লাইফস্টাইল ছিল, হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্ক ছিল, আর এখন বর্তমানের যে লাইফস্টাইলের জায়গাগুলো রয়েছে, অনেক ডিফারেন্স রয়েছে। কিন্তু আগেকার বিগত দিনে ধরুন 30 বছর 40 বছর আগেকার যাদের বিবাহ হয়েছে, সেই মায়েরা, তারা চিন্তা করুন যে আপনাদের কিভাবে তাদেরকে সেই জায়গায় থাকতে হয়েছে, তাদের সংসারটা করতে হয়েছে, এই যে ব্যাপারগুলো রয়েছে। আর এখনকার কিন্তু লাইফস্টাইলটা কিন্তু অনেক ধরনের ডেভেলপ হয়ে গেছে। সুতরাং এইগুলো যৌতুক বিচার না করলে পারে আপনার এই জায়গার থেকে আপনি কিন্তু সেই ঠিকমতো দিশাটা পাবেন না। যাই হোক, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি সৌরভ সাহা বলছি, হাওড়া বিষয়ে। সৌরভ সাহা বলছেন, নিজের বিষয়ে জানার আছে, তাই তো? ডেট অফ বার্থ কি আছে? 22শে সেপ্টেম্বর 1989। 22শে সেপ্টেম্বর, 22শে সেপ্টেম্বর 1989, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাইমটা, টাইম সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা, সন্ধ্যে 7টায়। কোথায় জন্ম হয়েছিল, কোথায়? জন্মস্থান মুর্শিদাবাদ। জন্মস্থান মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে জন্ম হয়েছে। এখানে চারটা নো ডাউট খুব ভালো কানেকশন রয়েছে, কিন্তু বর্তমানে কিছু কিছু সমস্যা রয়েছে। বর্তমানে চোট আঘাত এবং মান সম্মান হানি হতে পারে। যে কাজটা করিনি তার দায়িত্বভার চলে আসতে পারে। এই জায়গাগুলো কিন্তু নিজেকে চেক করে চলতে হবে, কেমন? এটাই বিশেষ করে রয়েছে। এবং বিগত দিনে অর্থ যথেষ্ট খরচ হয়ে গেছে, এখনও হচ্ছে। কি ঠিক বলছি? হ্যালো? হ্যাঁ ঠিকই বলছেন। হ্যাঁ ঠিকই বলছি। এখানে লগ্ন হচ্ছে মেষ লগ্ন, মিথুন রাশি। মেষ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম হয়েছে। এবং এখানে রাশির সঙ্গে বৃহস্পতি কানেকশন হয়ে গজকেশরী যোগ তৈরি করেছে। এটা নো ডাউট শুভ। লগ্নের সাপেক্ষে তৃতীয়, থার্ড হাউসে কানেকশন রয়েছে এবং দৃষ্টি রয়েছে ভাগ্যস্থানে, এবং ভাগ্যস্থানে শনি অবস্থান করছে। এটা খুব শুভ যোগ। সেই জন্য প্রচুর সম্পত্তির যোগ আছে আগামী দিনে, স্থাবর সম্পত্তি। হ্যাঁ 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 বলুন। বলছি আমি রেডিমেডে অন্য আমি এটা নিজের আন্ডারে করে ব্যবসাটা করতে পারবো হাতের লাইনে? রেডিমেড গার্মেন্টস মানে প্রসাধনী সামগ্রী, তাই তো? হ্যাঁ এখানে হবে, কারণ এখানে যে কানেকশনগুলো দিচ্ছে যথেষ্ট ভালো। বিউটি রিলেটেড কোনো কিছু, মানুষকে সাজানোর একটা প্রবণতা আছে। মানুষকে মানে যে বিবাহের পরেও দেখা গেল যে স্ত্রীকে সাজিয়ে রাখার, যে নতুন নতুন ড্রেস বা নতুন নতুন ব্যবহারের জিনিস এনে দেওয়া, এই যে একটা টেন্ডেন্সি কাজ করে, কেমন? এবং এই চারটা সেটাই দেখাচ্ছে। এবং এই প্রসাধনী সামগ্রীর ওপর বিজনেস করলে জীবনে উন্নতি হবে, খুব ভালো জায়গা যাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে মেয়েদের দ্বারা প্রতারিত হওয়ার যোগ রয়েছে একাধিকবার, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবং মেয়েদেরই যে ব্যবহার করা জিনিসগুলো বিক্রি করলে বা ব্যবসা করলে তার ওপর জীবনে উন্নতি হবে। ঠিক আছে? দুটো কানেকশন রয়েছে, সেইভাবে চলতে হবে। ভালো থাকবে, ঠিক আছে? ওকে। এখানে কানেকশানগুলো আমি বারবার বলি যে জন্মছকের কানেকশানের ওপর ডিপেন্ড করে যে আজকের যে বিষয়, আজকের যে একটা গুরুত্বপূর্ণ কিন্তু দিন রয়েছে, কি করবেন। অর্থাৎ যে বর্ণনা দিলাম কার্তিক, অর্থাৎ এখানে যে কুমার, অর্থাৎ এখানে কুমার বলে পরিচিত রয়েছে, কোথায় কখনো দেব সেনাপতি রয়েছে, কখনো গৌরী সুত বলেও পরিচিত হয়েছে। অর্থাৎ এখানে এই কানেকশানগুলো প্রত্যেকটা, অর্থাৎ এখানে যে নামগুলো রয়েছে, এবং তার ক্ষেত্রে আরেকটা জায়গা রয়েছে যে যেহেতু 6টা তার মাথা ছিল, অর্থাৎ এখানে বলবো যে স্কন্ধ মাতার কোলে যিনি যখন বসেছিলেন, অর্থাৎ তার মায়ের নাম স্কন্ধ, এবং সেই স্কন্ধ মাতার কোলে বসেছিলেন যখন, তার মাথায় কিন্তু 6টা, অর্থাৎ 6টা তার মাথা রয়েছে। তাহলে এখানে স্কন্ধ মাতার পুজো কখন হয়? আমাদের নবরাত্রি যখন পুজো হয়, সেই নবরাত্রি পুজোতে কিন্তু যেমন শৈলপত্রী এবং এখন শৈলপত্রীর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অর্থাৎ এখানে যে পরপর যে নামগুলো, অর্থাৎ এখানে এগুলো বলছি না, নবরাত্রির যে পুজো হয় তার মধ্যে যে স্কন্ধ মাতার পুজোটা হয়, সেখানেও কিন্তু কোলে এই দেব সেনাপতি কার্তিকের অবস্থান রয়েছে এবং সেখানে তার 6টা মাথা আছে। যাই হোক, এখানে কিন্তু সেই নামে, অর্থাৎ তার জন্য তার নামটা
সরানন, অর্থাৎ তার নাম কিন্তু সরানন নামেও কিন্তু অভিহিত রয়েছে। সুতরাং এখানে সেই হিসাবেও কিন্তু আমরা দেখতে পাই যে আজকের এই দিনটাতে যাদের ক্ষেত্রে সন্তান আসছে না বা সন্তান খুব রূঢ় ব্যবহার করছে বা সন্তানের ক্ষেত্রে যে জায়গাটা হয়েছে হয়তো আপনার কথা শুনছে না, অবাধ্য হয়ে যাচ্ছে, সন্তান পড়াশোনায় খুব একটা মনোযোগ নেই, তাদের জন্য বলবো ময়ূরের পালক নিয়ে আসবেন। আবার সন্তান যাদের আসছে না তাদের ক্ষেত্রেও কিন্তু কি করবেন, যা ময়ূরের পালক নিয়ে এসে আপনার বেডরুমে নর্থ ইস্ট কর্নারে রেখে দেবেন, নর্থ ইস্ট কর্নারে রেখে দেবেন। যে সকল সন্তানরা খুব অবাধ্য হয়ে যাচ্ছে তাদের জন্য নর্থ ইস্ট কর্নারে রাখবেন। আর যাদের সন্তান আসছে না এবং সন্তানের জন্য চেষ্টা করছেন, বারংবার মিসক্যারেজ হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো যে ওই ময়ূরের পালকটা নিয়ে আপনি দক্ষিণ এবং পূর্ব কর্নার, যেটা অগ্নিকোণ, সেই অগ্নিকোণে রেখে দেবেন এবং আজকের এই শুভ দিনে রাখবেন। দেখবেন যে কিন্তু ধীরে 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 পজিটিভ এনার্জি পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন, ঠিক আছে? এবং এর সঙ্গে সঙ্গে আরও কিছু ক্রিয়া রয়েছে আজকের দিনে বলবো। মনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? আমি সুস্মিতা সাহা বলছি। সুস্মিতা সাহা আপনি বলছেন? হ্যাঁ, ডেট অফ বার্থ কি আছে? 8/10/2000। 7/10 8/10। 8/10/2000। টাইমটা, টাইম কি? টাইম সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টায় জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। দেখুন, মুর্শিদাবাদ যারা আছেন একটু লাইনটা হোল্ড করে রাখছি, বলছি আমি বিশেষ সব বলবো সুস্মিতাকে, কিন্তু তার আগে একটা জিনিস বলে দিই যে আমার যে চেম্বারগুলো রয়েছে, একটু চেম্বারের বিষয়টা একটু বলে দিই। কারণ চেম্বারটা কিন্তু আগামী অর্থাৎ রবিবারের দিন চেম্বার রয়েছে, কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 2টোর থেকে 6টা পর্যন্ত। এই কাঁচরাপাড়া চেম্বারে যারা আসবেন 2টোর থেকে 6টার মধ্যে ইন করতে হবে এবং আগের থেকে নাম লিখিয়ে নিতে হবে এবং এই 6টার মধ্যে এসে কুপন সংগ্রহ করতে হবে, কিন্তু না হলে কিন্তু পরবর্তী টাইমে দেখা হয় না এবং সেটা 6টার মধ্যে আসলে পরে সেটা 11টা পর্যন্ত রাত দেখা হয়। আর 6টার মধ্যে এসে কুপনটা সংগ্রহ করে নিতে হবে। এটা বললাম রবিবারের দিনের শিডিউল। আর সোমবারের দিন যে প্রোগ্রাম, সোমবারের দিন যে চেম্বারটা রয়েছে সেটা ব্যারাকপুরে 12টার থেকে 4টে পর্যন্ত, ব্যারাকপুর একদম স্টেশনের সন্নিকটে, সেখানে পাবেন 12টার থেকে 4টে পর্যন্ত। এবং সোমবারেই কিন্তু সেকেন্ড হাবে আপনারা পাবেন কিন্তু শ্রীরামপুরে, অর্থাৎ শ্রীরামপুরে, সেটাও স্টেশনের কাছেই, ওখানে 5টার থেকে 8টা পর্যন্ত। আর প্রত্যেক মঙ্গলবারে কিন্তু কালীঘাট চেম্বার রয়েছে, রাসবিহারীতে যে লেক মল রয়েছে, লেক মলের পিছনে চেম্বার রয়েছে, 5-5:30 থেকে ওখানে চেম্বার শুরু হয়। সুতরাং যারা যারা আসবেন নামটা লিখিয়ে নেবেন আর টাইমটা জেনে নেবেন কখন। আর বুধবার আর শনিবার করে কখনো বহরমপুর, কখনো মেছেদা, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ এবং কখনো শিলিগুড়ি চেম্বারগুলো রয়েছে। একবার জেনে নেবেন, দেখে নেবেন, স্কলের দিকে কিন্তু লক্ষ্য রাখবেন। যেমন আগামীকালকে কিন্তু আমাকে পাচ্ছেন, আগামী কিন্তু বুধবার কিন্তু আমি থাকছি বহরমপুরের চেম্বারে 11টার থেকে 4টে পর্যন্ত থাকবো এবং এখানে হোটেল কিন্তু হোয়াইট হাউস, অর্থাৎ এইখানে কিন্তু থাকবো 11টার থেকে 4টে পর্যন্ত। যারা মনে করছেন দেখাবেন অবশ্যই দেখিয়ে নেবেন। আর 22-এর পর, অর্থাৎ 22 তারিখ বুধবার, 23 তারিখে কিন্তু থাকছি তারাপীঠ। 23 তারিখ বৃহস্পতিবার, কারণ কৃষ্ণনগরের চেম্বারটা ওই দিন বন্ধ থাকছে। কৃষ্ণনগরের কারণ ওখানে জগদ্ধাত্রী পূজার প্রচণ্ড ভিড় থাকবে, নো এন্ট্রি থাকবে, সেই জন্য আপনারা আসতে পারবেন না। সেই জন্যই কিন্তু ওই নির্দিষ্ট দিনটা তারাপীঠে থাকবো আমি। তারাপীঠে চেম্বার রয়েছে 23 তারিখ। আর তারপরে যে চেম্বারগুলোর শিডিউলগুলো আপনারা নিজের কলের দিকে লক্ষ্য রাখুন, আপনারা জেনে যাবেন কোথায়, বর্ধমানে কবে থাকছি বা মেছেদা কবে থাকছি বা অন্যান্য জায়গাগুলো রয়েছে কবে। যাই হোক, আর প্রত্যেক শুক্রবারের চেম্বার, এমনি কিন্তু বৃহস্পতিবার করে কৃষ্ণনগরে থাকে, আর শুক্রবারের চেম্বার কিন্তু হাতিবাগানের চেম্বার 5টার থেকে 8টা পর্যন্ত প্রত্যেক শুক্রবারে পাবেন। আর রবিবার যেমন বললাম কাঁচরাপাড়া আমার নিজ গৃহমন্দিরের চেম্বার রয়েছে। যারা মনে করছেন দেখাবেন অবশ্যই নামটা লিখিয়ে নেবেন। আচ্ছা, সুস্মিতা ফোন করেছে তাই তো? আচ্ছা, অনেকক্ষণ আর কি হোল্ড করে রাখলাম, কিছু মনে করবে না। আচ্ছা, কার বিষয়, নিজের বিষয়ে জানার ইচ্ছা তাই তো? এখানে চার্টের যে কানেকশন রয়েছে, লগ্ন মেষ লগ্ন, মকর রাশি এবং ধনিষ্ঠা নক্ষত্রের এক চরণে জন্ম। এই যে ধনিষ্ঠা নক্ষত্রের এক চরণে জন্ম হয়েছে, 2000-এর জন্ম, এখানে বেশ কিছু কানেকশান দিচ্ছে, শুভ, কিছু ক্ষেত্রে অশুভর কানেকশান। এই মুহূর্তে শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে, কেমন? আর কেরিয়ারের ক্ষেত্রে 2-3টে কানেকশান রয়েছে, কেরিয়ারের জায়গা। কি জানার ইচ্ছা আছে?
কেরিয়ার হ্যাঁ ক্যারিয়ার, কেরিয়ার বিবাহিত জীবন। কেরিয়ারের ক্ষেত্রে এখানে কিন্তু শিক্ষামূলক কোনো কিছুর মধ্যে যুক্ত থাকলে ভালো হবে। আর একটা সেক্টর দেখাচ্ছে ব্যাংকিং সেক্টর, ঠিক আছে, এই দুটো সেক্টর ভালো রয়েছে। আর বিবাহের ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু দেখাচ্ছে যেটা, যে নিজের পছন্দে বিবাহ হবে, কিন্তু বিবাহিত জীবনে কিন্তু যথেষ্ট যথেষ্ট কিন্তু বলবো যে সন্দেহের ব্যাপারটা থেকে যাবে। সন্দেহ, হ্যাঁ, সন্দেহের ব্যাপারটা খুব থেকে যাবে, এটাই দেখাচ্ছে। আর কি জানার আছে? ওইটাই বিবাহিত জীবনটা কেমন কাটবে সে। বিবাহ হয়েছে? হ্যাঁ, কতদিন হলো? বিবাহিত এই বিবাহ হয়েছে 7 বছর হলো। 7 বছর হয়ে গেল। 2000-এ জন্ম, কত বছর বয়সে বিয়ে হয়েছে? 2016। 2016-তে 2016-তে মানে 16 বছরেই বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। নিজে দেখে শুনে? না না, বাড়ি থেকেই দিয়েছে। বাড়ির থেকে দিয়েছে, কিন্তু যে জায়গাটা বললাম, যে সমস্যাটা বললাম, সেটা হচ্ছে কি এখন? হ্যাঁ, সন্দেহ তো হচ্ছে ভীষণভাবে, তাই না? ভীষণভাবে হচ্ছে। এবং বিগত দিনে, বিগত 2 বছর জায়গাটা কিন্তু সমস্যাদায়ক ছিল। কেমন 2 বছর সময়টা কিন্তু একটার সঙ্গে আর একটা কানেকশান ডিস্টার্ব জায়গা ছিল। কেমন, যাই হোক, আমি অত মিডিয়াতে ডিটেলসটা বলছি না। সমস্যার জায়গা রয়েছে, অবশ্যই এই জায়গাগুলো ঠিক করে চললে ভালো হবে। আর আগামী দিনে শরীর স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, এবং এর জন্য বলবো যে রিচ খাবার কম খেয়ে সেক্ষেত্রে কোনো ভেজিটেবল জাতীয় কোনো খাবার খেলে ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবে, ভালো থাকবে। এখানে এই সমস্যাগুলো রয়েছে, বেশ কিছু সমস্যা রয়েছে। যাই হোক, আজকের যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে যে আজকের দিনে কি করবেন যেখানে কার্তিক পুজো হচ্ছে তাদের ক্ষেত্রে, বা যেখানে আপনি মনে করছেন যে সেই পুজোর সেখানে অংশগ্রহণ করতে পারবেন, যাদের সন্তান আসেনি তাদের জন্য বলছি এই ক্রিয়াটা করবেন। সন্তান যাদের আসেনি, অর্থাৎ কার্তিক পুজো যেখানে হচ্ছে সেইখানে, সেই ঘটের সঙ্গে 3টে প্যাঁচ লাল সুতো নেবেন, লাল সুতো সংগ্রহ করবেন, এবং এই লাল সুতো 3টে প্যাঁচ দেবেন। যেমন ঘটের চারিদিকে বন্ধন করা হয় 3 সুতো দিয়ে, 3টে প্যাঁচে, সেই রকমই কিন্তু 3টে প্যাঁচ করে আপনি জাস্ট এই পরিমাণ 3টে প্যাঁচাবেন লাল সুতোটা দিয়ে। হ্যাঁ, লাইনে থাকুন একটু। দিয়ে আপনাকে কি করতে হবে, ওই ঘটের সঙ্গে জড়িয়ে রাখবেন, ওই ঘটের সঙ্গে টাচ করে রাখবেন। দিয়ে ওখানে যে পুজোটা হবে, পুজো সম্পূর্ণ হয়ে গেলে, যেদিনকে পুজো শেষ হবে, অর্থাৎ যেদিনকে বিসর্জন হবে, সেই দিন ওই সুতোটাকে নিয়ে আসবেন, এবং সেই সুতোটার সঙ্গে কি করতে হবে, হলুদ, কাঁচা হলুদটাকে ভালো করে আপনি ওই সুতোটার সঙ্গে লাগাবেন, বেটে লাগিয়ে ওটাকে আপনাকে কোথায় রাখতে হবে অবশ্যই বলবো, তার আগে একজন ফোনে এসে গেছেন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? নমস্কার স্যার, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, বর্ধমান থেকে বলছেন, কি নাম আপনার? আমার নাম রুনা মহন্ত, আর আমার বোনের নাম প্রতুল দাস। তা বোনের বিষয়ে জানবেন না আপনার বিষয়ে? ও ডেট অফ বার্থ হচ্ছে 6/10/1994। বলছি বোনের বিষয়ে জানবেন? রাত 10:30টা। বলছি বোনের বিষয়ে জানবেন আপনি? আমি বিয়ে সম্পর্কে জানতে চাই, একটু বিয়ে সমস্যা হচ্ছে, ও সম্পর্কে একটু জানতে চাই। কার বিষয়ে জানবেন? আমার বোনের বিষয়ে। বোনের, এবার বলুন, বোনের নাম বলুন, আবার প্রথম থেকে শুরু করুন। বোনের নাম বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 9/1994। ডেটটা ঠিক করে বলুন, ডেটটা প্রথম থেকে বলুন। 6/10/1994। হ্যাঁ, টাইম বলুন। রাত 10:30টায়। রাত 10:30টায়। কোথায় জন্ম হয়েছে? হ্যাঁ, বর্ধমান হসপিটালে জন্ম হয়েছে। এই বোনের বিয়ের বিষয়ে জানতে চাইছেন? বিবাহ হয়নি? এখনো বিবাহ হয়নি? বিবাহের যোগ রয়েছে এখন, কিন্তু এই বিবাহ তো এখানে তো ওর তো সমস্যা যায়, বিবাহ হতে গিয়ে হবে না, আর বিবাহ একবার হয়ে যাওয়ার কথা। মানে নিজের পছন্দে, আমি বলি নিজের পছন্দ করে বিবাহ হয়ে মানে জড়িয়ে যাওয়ার কথা, এবং লাস্টে গিয়ে সেটা ব্রেক করবে, এবং লাস্ট গিয়ে এখন যে বিবাহের যোগটা রয়েছে সেই বিবাহটা হচ্ছে না, লাস্ট মোমেন্টে কি ব্রেক করবে।
মানে এটাও কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে বিবাহটা হচ্ছে না, ঠিক আছে, এটাই যোগ। এবং এটার জন্য বারবার বলছি, এই যে বিবাহ বন্ধন করা আছে, এই বিবাহ বন্ধন যতক্ষণ না খণ্ডন করা যাবে ততক্ষণ কিন্তু এই বিবাহ হতে গেলে বাধা হবে। এবং এটা খুব পরিচিত, যাদের সঙ্গে পরিচয় ছিল বিগত দিনে তারাই এই সমস্যাটা করে রেখেছে। যাদের সঙ্গে বিগত দিনের পরিচয় ছিল তারাই এই সমস্যাটা করিয়ে রেখেছে। এটার প্রতিকার প্রতিবিধান করতে হবে, না হলে সমস্যা জায়গায় থেকেই যাবে। কেমন বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, এগুলো কি করতে হবে? ওগুলো চেম্বারে এসে যোগাযোগ করে নেবে, বা কোনো জায়গায় ভালো জায়গা কোনো জায়গা দেখিয়ে নেবে, ঠিক আছে। আর যদি মনে করো আমার সঙ্গে যোগাযোগ করবে, বুকিং নম্বরে ফোন করে নেবে, কারণ এইখানে এই প্রতিকার না করা পর্যন্ত কোনোভাবে বিয়ে হবে না, ঠিক আছে। ভালো থাকবে। আচ্ছা, আর বলছি স্যার, শরীর সম্পর্কে তো শরীর নিয়ে খুব ভোগে। হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভুগবেই, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নেই। মঙ্গল নিচস্থ, এই মঙ্গল হচ্ছে ষষ্ঠপতি আর মঙ্গল একাদশপতি। এই নিচস্থ থাকলে কেরিয়ার সাকসেস আসবে না, যে কোনো সাকসেসের জায়গায় বাধা, আর মাথা গরম করে ফেলবে, আর মাঝে মধ্যে যখন রেগে যাবে তখন কি বলবে ঠিক থাকবে না, ঠিক আছে। এইগুলোই হয়। সামনে বিবাহ যোগগুলো আসছে, সেগুলো কি আমি তো বলেই দিয়েছি, আমি একটা জিনিস বারংবার বলে লাভ নেই, আমি সমস্যার বলেইছি, এবং সেগুলোর প্রতিকার প্রতিবিধান না হলে সম্ভব না। কারণ সমস্যাটা তৈরি করেছে আগের থেকে, নিজেই তৈরি করেছে, এবং যে জায়গাগুলো পরিচয় হয়ে গেছিল সেই তারাই কিন্তু এই বিয়ের জায়গাটা বন্ধন করা আছে। সুতরাং এই জায়গাটা ঠিক করতে হবে, না হলে সমস্যাটা থেকেই যাবে, ঠিক আছে। আর নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমার নাম শিলাদিত্য ঘোষ, বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে। ডেট অফ বার্থ কি আছে? ভাইয়ের জন্য দেখবো। হ্যালো, হ্যাঁ, ভাইয়ের জন্য দেখবো। হ্যাঁ, ভাইয়ের নাম কি? শিলাদিত্য ঘোষ। শিলাদিত্য ঘোষ। ডেট অফ বার্থ কি আছে তার? সেপ্টেম্বর 25, 25 সেপ্টেম্বর 2006, 2006। 2006 সেপ্টেম্বর, তাই তো? হুম। 25 সেপ্টেম্বর 2006। আর টাইমটা? টাইমটা 1:24 AM। জন্মস্থান কোথায় ছিল? হুম, জন্মস্থান কোথায় ছিল? কি বলছেন? জন্মস্থান, প্লেস অফ বার্থ। জন্মস্থান সিউড়ি, SURI। শিউড়ি ছিল। এখানে যে চারটা যে কানেকশন পাচ্ছে, পড়াশোনা করে ভাই? হুম, এই অল্প স্বল্প করে। না না, অল্প স্বল্প না, আমি সেই জন্য জিজ্ঞাসা করছি। পড়াশোনা মনে রাখতে পারবে না, আর প্রত্যেক ক্লাসে যতটা রেজাল্ট হওয়ার কথা সেটা করতে পারবে না, কেমন? এবং এই না, পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হয়ে আছে, পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হয়ে আছে। বন্ধুর সঙ্গটা এই মুহূর্তে অনেকটা বেড়ে যাবে, কথা শুনবে, বন্ধু সঙ্গ বেড়ে যাবে, বাবা মায়ের কথা শুনতে সেইভাবে ভালোবাসবে না। বোঝাতে পারলাম? বন্ধু বেড়ে যাবে নাকি? বন্ধু সঙ্গ বেড়ে যাবে, বন্ধু সঙ্গ, শোনা যাচ্ছে না? বন্ধু সঙ্গ বেড়ে যাবে এবং কথার অবাধ্য হয়ে যাবে, পড়াশোনার প্রতি মনোযোগ কমে যাবে, আচ্ছা, ঠিক আছে। এবং পড়াশোনা করলেও মনে রাখতে পারবে না। এটা চারটার এইভাবে কানেকশন হয়ে গেছে। আর শরীর সম্বন্ধে একটু বলেন। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নেই, আর এই মুহূর্তে তো চোট আঘাতের জায়গা রয়েছে। হঠাৎ কোনো চোট আঘাত পেয়ে কিন্তু সমস্যায় পড়ে যাবে, এবং অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। খুব সাবধানে রাখতে হবে আগামী 2 বছর। আগামী 2 বছর? হ্যাঁ। আর ভবিষ্যৎটা একটু বলতে পারবেন? ভবিষ্যৎ এই তো বলে দিলাম, পড়াশোনা না করলে ভবিষ্যৎ কোথায় যাবে? পড়াশোনাটা আগে মাস্ট, পড়াশোনাটা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। ভালো থাকবে। ঠিক আছে। পড়াশোনা মনোযোগ দিয়ে পড়াশোনা না করলে পরে পড়াশোনার জায়গাটা, এটা যেই হোক, ভাই হোক আর নিজেই হোক, যাই হোক, সবার জন্য বলছি, পড়াশোনাটা মাস্ট। এডুকেশন সেক্টর যদি ভালো না হয় তাহলে ভবিষ্যতে কিন্তু কোনো জায়গায় সেইভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে না। সেই জন্য বারবার বলি যে পড়াশোনার কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। পড়াশোনা একটা জাতক জাতিকার শিক্ষা কিন্তু যেমন দেশের মানকে উজ্জ্বল করে এবং তার পরিবারের মানটাকেও উজ্জ্বল করে, কিন্তু সেই পড়াশোনা অর্থাৎ এডুকেশন, শিক্ষা, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকের জন্য সেটা গুরুত্ব রয়েছে। আর যাই হোক, এই বিষয়গুলো তো অবশ্যই রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে প্রত্যেকটা, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, রাজকুমার পাল বলছিলাম। নমস্কার। হ্যাঁ নমস্কার, রাজকুমার পাল বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয়ে জানতে চাইছিলাম।
ডেট অফ বার্থ আপনার? 17/2/1982। 17/2/1982, তাই তো? হ্যাঁ হ্যাঁ। 17/2/1982। টাইমটা? 4:30, ভোরবেলা 4:30। ভোর 4:30-এ জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? এটা মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম থেকে বলছে। এখানে লগ্ন হচ্ছে মকর লগ্ন, বৃশ্চিক রাশি এবং অনুরাধা নক্ষত্রে কিন্তু চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ বলুন। অনুরাধা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম, জানা আছে এটা? না, এটা জানা ছিল না। জানা নেই। এখানে চার্টের যে কানেকশন রয়েছে, এখানে 3-4টে যোগ। এখানে 82-তে জন্ম। এখানে বিশেষ করে কর্মক্ষেত্রে কোনো কিন্তু বলবো টেকনিক্যাল লাইন খুব ভালো সাপোর্ট করছে এই চারটা, টেকনিক্যাল বিষয়ের ওপর। কি করা হয়? আমি তো গার্মেন্টসে চাকরি করি, গার্মেন্টস লাইনে আছি। গার্মেন্টস লাইনে? হ্যাঁ। গার্মেন্টসে কি মানে সেল মার্কেটিং ডিপার্টমেন্টে? হ্যাঁ, মার্কেটিং হিসাবেই আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মার্কেটিং, প্রোডাকশনে। না, প্রোডাকশন একটা সেক্টর আলাদা, আর মার্কেটিং আমি আছি প্রোডাকশনে আছি। প্রোডাকশন এই তো টেকনিক্যাল সাইডেই। কেমন প্রোডাকশন বলতে আপনি তো সেখান থেকে মানে জিনিস তৈরি করবেন, তাই না? তাদের সঙ্গে যুক্ত, মানে এখানে টেকনিক্যাল লাইনটা বিশেষ করে কানেকশন রয়েছে। এবং এছাড়াও কিন্তু আপনার কিন্তু আরেকটা অ্যাকাউন্টস রিলেটেড জায়গাও খুব ভালো জায়গাচ্ছে, অ্যাকাউন্টস রিলেটেড জায়গা। এই দুটো সেক্টর ভালো রয়েছে, চেষ্টা করুন। কি জানতে চাইছেন আপনি? আমি কর্মক্ষেত্রে এটাই জানতে চাইছিলাম। কর্মের জায়গাটা একটু দেখে শুনে চলবেন, কারণ উটকো কিছু ঝামেলা আসতে পারে আপনার, উটকো ঝামেলা। আর অর্থ খুব খরচ হবে, অর্থ জমাতে পারবেন না, ঠিক আছে? অর্থ খরচের জায়গাটা বেড়ে গেছে তুলনামূলক, এবং খুব যথেষ্ট খরচ হয়ে যাবে। এই জায়গাটা একটু চেক করে চলবেন। আর বলবো গুরুজন যারা আছে তাদের একটু সহযোগিতা নেবেন, তাদের মতামত নিয়ে চলবেন, ভালো হবে আপনার। কেমন? আর এখানে কিন্তু আরেকটা জিনিস রয়েছে, মনের দিক দিয়ে আপনি যথেষ্ট খারাপ জায়গা আছে। খুব কাছের মানুষ আপনাকে ভুল বুঝছে, এবং কাছের মানুষের সঙ্গে মাঝে মধ্যে খুব ঝামেলা হচ্ছে, এই জায়গাটা কিন্তু রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে ভুগবে, এবং আপনার ক্ষেত্রে দেখবেন অনেক কাজ হওয়া কাজে লাস্ট গিয়ে হবে না, বন্ধ হয়ে যাবে। এই জায়গাগুলো কিন্তু চলছে, এবং মানসিকভাবে আপনি কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। কি ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। এই জায়গাগুলোই রয়েছে, এই জায়গাগুলোর একটু সতর্ক থাকুন, ভালো হবে। আর কোনো আইনি সমস্যাও কিন্তু রয়েছে আপনার, কোনো আইনি সমস্যা, হঠাৎ করে কোনো আইনি সমস্যায় জড়িয়ে গিয়ে আপনার কিন্তু সমস্যা অনেক গুণ বেড়ে যাবে, এর জায়গাগুলো রয়েছে। যাই হোক, আর সম্পত্তি যদি কিনতে হয় তাহলে সম্পত্তির ডিসপুট হয়ে যাবে। আপনার সম্পত্তি থাকবে, কিন্তু সেই সম্পত্তির ডিসপুট জায়গা হয়ে যাবে, এগুলোই দেখাচ্ছে। যাই হোক, এগুলো একটু প্রতিবিধান করবেন। আর শনির ঢাইয়া চলছে আপনার, শনির ঢাইয়াতে এই সমস্যাগুলো অনেক গুণ বেড়ে যায়, সেইগুলোর দিকে নজর দেবেন। আর মানসিক কষ্ট যেটা রয়েছে, ডিপ্রেশন যেটা রয়েছে, তার প্রতিবিধান করবেন, না হলে দেখবেন যে সংসার জীবনটা তছনছ হয়ে যাবে। ভালো থাকবেন। যাই হোক, যে বিষয়টা ছিলাম, আর এখানে যেটা বলছিলাম যে এখানে কিন্তু আমাদের কিন্তু আরেকটা জায়গা বলছে যে ব্রহ্মা এবং সাবিত্রীর মেয়ের ষষ্ঠীর সঙ্গে, ষষ্ঠী দেবী, সেই ষষ্ঠী দেবীর সঙ্গেও কিন্তু কার্তিকের বিবাহ হয়েছিল। সেই জন্য আমরা বললাম যে একটা সময় বললাম যে কার্তিক কিন্তু কুমার না, তার কিন্তু বিবাহ হয়েছিল, এবং এই যে ষষ্ঠী দেবীর সঙ্গে বিবাহ হয়েছিল। সেই জন্য যে জিনিসটা, আর যাদের ক্ষেত্রে খুব শত্রুতার জায়গা রয়েছে, যেটা আমি বলছিলাম যে ওই যে লাল সুতোর সঙ্গে কাঁচা হলুদ মাখিয়ে বিছানার নিচে রেখে দেবেন, মাথার দিকে রেখে দেবেন, যাদের সন্তান আসছে না, 3 পেজ যুক্ত করে। আর একদম সময় নেই, সকলেই ভালো থাকবেন। তার আগে আরেকটা জিনিস ছোট্ট করে বলে দিই, যাদের খুব শত্রুতায় ভুগছেন আজকের দিনে দাঁড়িয়ে কাঁচা হলুদ আর তার সঙ্গে সঙ্গে লঙ্কা, শুকনো লঙ্কা একটা জড়িয়ে, একটা শালুর মধ্যে, লাল শালুর মধ্যে জড়িয়ে আপনার মেন গেটে ঝুলিয়ে দেবেন, তাহলে দেখবেন যে আপনার বাড়িতে শত্রুতা যে আনাগোনা ছিল, শত্রুতা নিধন হয়ে যাবে, শত্রুরা আসতে পারবে না। এই ক্রিয়াটা করুন, আজকের দিন খুব শুভ আছে। যাই হোক, আর সময় একদম নেই, সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব যাতে ভালো যায়, এই শুভকামনা রইল। নমস্কার।